চেকটাও ঢুকে রাখো। ওকে, আজকে আমাদের আলোচ্য হলো ত্রিকোণমিতি 7.7 লাস্ট চ্যাপ্টারটা। সো লাস্ট চ্যাপ্টার যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হলো আগের দিনের সূত্রগুলো আমরা একটু দেখে আসবো। তাহলে আগের দিনের সূত্রগুলো একটু দেখো। এই চ্যাপ্টার আমাদের বেশি একটা বাকি নেই, অল্প টাইমে হয়ে যাবে। সো আমরা 7.6 করছিলাম, 7.6 করার পর আমরা 7.7 শুরু করছিলাম। সো 7.7 হলো আমাদের ত্রিভুজের গুণাবলী। সো একটা ত্রিভুজে আমাদের প্যারামিটার কিন্তু দুইটা, একটা হলো কোণ আর একটা হলো কি বলতো বাহু। সো এই যে কোণ, এখানে আমাদের একটা ত্রিভুজের মধ্যে কোণ থাকে তিনটা আর বাহু থাকে তিনটা। সো টোটালি আমাদের একটা ত্রিভুজের মধ্যে প্যারামিটার হলো 6টা, তিনটা কোণ আর তিনটা বাহু। ঠিক আছে, কোণগুলো বড় হাতে দেওয়া হয়, বাহুগুলো ছোট হাতে দেওয়া হয়। যেই কোণ সেই কোণের বিপরীতটাকে সেইটা ছোট হাত দিয়ে প্রকাশ করা হয়। সো এ কোণের বিপরীতটা হবে ছোট হাতে এ, বি কোণেরটা ছোট হাতে বি, সি কোণেরটা হবে ছোট হাতে সি, বিপরীত বাহুটা। ওকে, সো আমরা প্রথমে যেটা শিখছিলাম সেটা হলো ত্রিভুজের সাইন সূত্র। সো যে কোনো ত্রিভুজে যে কোনো বাহু, তার মানে আমি যখন এ বাহু নিব, সো এ বাহুর বিপরীত যে কোণ তার সাইনের সমানুপাতিক। একটা ত্রিভুজে যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। ঠিক আছে, সো এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু হবে টোয়াইস আর। এখানে আর বলতে কি বোঝায়? আর বলতে বোঝায় হলো পরিবৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে। সো এই সূত্রটা আমাদের বাহুর সাথে কোণের সাইন সম্পর্ক প্রকাশ করে। সো আমরা আজকে যখন অঙ্ক প্রমাণের অঙ্কগুলো করব তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হলো ত্রিভুজের কোসাইন সূত্র। সো কোসাইন সূত্র বলে যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে, যে কোনো একটা কোণের কোসাইনকে আমরা বাহু দিয়ে প্রকাশ করতে চাই। তাহলে আমি যদি ফার্স্টে কজ এ নিই, এ কোণ, তাহলে আমি নিচ্ছি হলো কি এ কোণ। সো যেই কোণে কজ নিবা সেই কোণে বিপরীত বাহুটা হবে মাইনাস। তার মানে এ কোণে বিপরীত বাহু দেখো মাইনাস এ স্কয়ার, সেটা হবে মাইনাস। আর সন্নিহিত যে দুইটা বাহু থাকবে বি আর সি, সেই দুইটা বাহু উপরেও থাকবে নিচেও থাকবে। উপরে হবে স্কয়ার এবং যোগ, আর নিচে হবে 2 ইনটু ওই দুইটা গুণফল। ঠিক আছে। সো আমি যখন cos b নিব তাহলে b এর বিপরীত যে বাহু বি স্কয়ার সেটা হবে মাইনাস, আর এ আর সি উপরেও থাকবে নিচেও থাকবে। সো সি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইড বাই 2ca। এটা হলো বাহুর সাহায্যে কোণ নির্ণয় যখন করতে বলবে। আচ্ছা, এরপর আমরা শিখছিলাম হলো বাহু সূত্র। সো বাহু সূত্র হলো তুমি যে বাহু সূত্র বের করতে চাও সেইটা বাদে আর কি কি আছে সেটা তোমার দেখতে হবে। আমি যখন এ বাহু বের করতে চাই তাহলে আমার হাতে বাকি আছে বি আর সি। এ বাহু বের করতে চাইলে আমার হাতে বাকি আছে বি এবং সি। আমি যখন বি বাহু নিব তার সাথে আসবে সি কোণ, আবার আমি যখন সি বাহু নিব তার সাথে আসবে বি কোণ। ঠিক আছে। সো এটাই হচ্ছে বাহু সূত্র। যে বাহুটা নিবা আর যে দুইটা বাকি থাকবে সেই দুইটার বাহু নিলে বিপরীতটা হবে কোণ। তার মানে এ বাহু নিলে সি হবে কোণ, আবার সি বাহু নিলে এ হবে কোণ, তার মানে cos a। তো এটাই হলো বাহু সূত্র মনে রাখার উপায়। একইভাবে সি বাহু যদি নিই, এটা সি বাহু, সো সি বাহু হবে a cos b প্লাস b cos a। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট যেটা দেখছিলাম সেটা হলো ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল আমরা মোটামুটি 5টা সূত্র শিখছিলাম। একটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হলো যে প্রথমটা। তারপর হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু মধ্যবর্তী কোণের সাইন, দুইটা সন্নিহিত বাহু আর তার মধ্যবর্তী কোণে সাইন আসবে। ঠিক আছে, সেটা হলো সেকেন্ড সূত্র। এরপর আমরা যদি অর্ধ পরিসীমা দিয়ে একটা দেখছিলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস হলো অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। আর এরপর আমরা দেখছিলাম অন্ত ব্যাসার্ধ দিয়ে, সেটা হলো এস ইন্টু আর। এখানে আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ, মানে ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত আঁকি সেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর। এরপরে আরেকটা সূত্র দেখছিলাম সেটাও ক্ষেত্রফলের সূত্র, সেটা হলো এ বি সি ডিভাইডেড বাই 4 বড় হাতে আর। এখানে বড় হাতে আর বলতে বুঝাচ্ছি আমরা এই পরিব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। এই 5টা সূত্র ক্ষেত্রফলের সূত্র। এরপর আমরা প্রথমে যেটা দেখছিলাম যে টাইপ, সেটা হলো ত্রিভুজ সমাধান। ত্রিভুজ সমাধান করা মানে হলো একটা ত্রিভুজে যতগুলা বাহু আছে তার মানে 3টা বাহু এবং 3টা কোণ, এই সব কিছুর মান বাইর করে ফেলা। এখন এই মান বাইর করার জন্য কোন সূত্রটা ইউজ করব, তখন আমরা বলে দিছিলাম যে প্রশ্নে কিসের পরিমাণ বেশি আছে সেটা দেখবা। প্রশ্নে যদি বাহু বেশি থাকে তাহলে cos সূত্র, আর প্রশ্নে যদি আমাদের কোণ বেশি থাকে তাহলে সাইন সূত্র ইউজ করতে হবে। তারপর আমরা বইয়ের 29 নাম্বার একদম শেষের দিকে একটা অঙ্ক দেখছিলাম যেখানে দুইটা বাহু মান দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি বাহু বেশি। সো বাহু বেশি থাকলে তখন কোসাইন সূত্র ইউজ করব। সো কোসাইন সূত্র ইউজ করে আমরা বাকি যেগুলা আসছিল সেগুলার মান বের করে ফেলছি। ফার্স্টে এখান থেকে সি বাহুর মান পেয়ে গেছি, তারপরে আবার cos a, এই যে এ কোণের মান পেয়ে গেছি, সেখান থেকে 180 থেকে এ আর সি বাদ দিলে বি কোণ পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা সম্পর্ক ছিল, সেখান থেকে আমরা সাইন সূত্র বসায় দিয়ে সেখান থেকে আমরা প্রমাণ করে ফেলছিলাম, এ বি সি এই তিনটা মান বাই করে ফেলছিলাম। ঠিক আছে, ওকে। সো আমরা এটা আগের দিনের লেকচারটা আমরা একটু রিভিশন দিলাম। সো আমার আগের দিনের লেকচার অনুযায়ী আমাদের জাস্ট তোমার 3টা সূত্র মেনলি মনে রাখতে হবে। একটা হলো ক্ষেত্রফলের সূত্রগুলা, বাহু সূত্রটা তেমন একটা কাজে লাগে না। আরটা হলো আমাদের কোসাইন সূত্র, cos a cos b cos c, যেই কোণ নিব তার বিপরীত বাহুটা হবে মাইনাস। আরটা হচ্ছে আমাদের সাইন সূত্র, a বাই সাইন a b বাই সাইন b c বাই সাইন c ইকুয়ালস টু twice a। ঠিক আছে। সো এই 3টা সূত্র দিয়েই আজকে আমাদের প্রমাণগুলো হবে। সো আমরা আজকেও শুরু করবো আমরা চ্যাপ্টারের শেষের দিক থেকে। সো চ্যাপ্টারটা প্রশ্ন, চ্যাপ্টার ছবি আমি গ্রুপে আবার দিয়ে দিচ্ছি, আগের দিনও দেওয়া ছিল।
ওকে, আমরা চ্যাপ্টারটা শুরু করতেছি শেষের দিক থেকে। সো এসইউ আহমেদ, চ্যাপ্টার 7.7। ওকে, আমরা 29 নাম্বার 30 নাম্বার দেখছিলাম, আজকে আমরা উল্টা দিক থেকে আসতেছি, 28 দেখবো। সো 28 খুবই ইজি। 28 আমাদের বলছে যে ভাইয়া একটা ত্রিভুজে বাহুগুলোর মান দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। যে একটা ত্রিভুজে বাহুগুলোর মান দেওয়া আছে, একটা হলো 13 একক 13, আর একটা হলো 14 একক, আর একটা হলো 15 একক, এগুলো বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলি। সো ফার্স্টে এস বের করতে হবে। এস হলো অর্ধ পরিসীমা, তিনটা বাহু যোগ ফলে অর্ধেক। সো এই তিনটা বাহু যোগ ফলে অর্ধেকটা ফার্স্টে বের করব। সো 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2। সো কত আসে দেখো, 21। তাহলে এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি। সো ক্ষেত্রফলের সূত্র ডেল, ডেল ইকুয়ালস টু হবে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হবে আমাদের ডেল। তাহলে এখানে এস কি, এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, সেটা আমরা পাইছি 21। তারপর এস মাইনাস এ, তার মানে 21 মাইনাস 13, এস মাইনাস বি, তার মানে হলো 21 মাইনাস 14, এস মাইনাস সি, তার মানে হলো 21 মাইনাস 50। ওকে, এখন এটা মান বাইক করলে যেটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে আসে 21, এখান থেকে থাকে 8, এখান থেকে থাকে হলো 7, এখান থেকে থাকে হলো 6। তো এখান থেকে যা আসবে সেটাই বর্গ। তো এটা আমাদের সময় বোর্ডে আসছিল, বেশ ইজি প্রশ্ন ছিল, সবাই পারছে। ঠিক আছে, ওকে, এগুলো আমাদের 28। এরপর আসো 27। খুব ইজি, এই চ্যাপ্টারটা এখন শেষ করতে আমাদের বেশি টাইম লাগবে না, তাহলে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তো 27-এ বলছে যে ভাইয়া একটা ত্রিভুজে বাহুগুলোর পরিমাপ দিয়ে দিছে। তো একটা ত্রিভুজে বাহুগুলোর পরিমাপ দিয়ে দিছে, সেটা হচ্ছে 3, 5 এবং 7 একক। বলছে ত্রিভুজটি স্থূলকোণী, এটা প্রমাণ করতে হবে, এবং স্থূলকোণের মানটা বাইর করতে হবে। সো স্থূলকোণী কিনা সেটা আমরা দেখতে হবে যে ভাই স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি হবে। সো কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা যদি এখানে নাম দিয়ে ফেলি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে আমাদের এ বাহু, এটা হচ্ছে আমাদের বি বাহু, এটা হচ্ছে আমাদের সি বাহু। ওকে, আমরা জানি সবচেয়ে বড় বাহু বিপরীত কোণটাই হবে সবচেয়ে বড়। সো 7 যেহেতু সবচেয়ে বড় বাহু, তার মানে 7 এর যে বিপরীত অ্যাঙ্গেল, তার মানে সি অ্যাঙ্গেল, এই কোণটাই হবে সবচেয়ে বড় কোণ। তাহলে আমার দেখতে হবে এই কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হয় কিনা। ওকে, বাহু থেকে কোণের মান বের করতে গেলে সেটা আমরা জানি, সেটা কোসাইন সূত্র দিয়ে করতে হয়। তাহলে এখানে হবে cos c। তো cos c এর সূত্রটা বসায় দিব। তাহলে এখানে c যদি হয়, তাহলে c, এখানে c বাহুটা হবে মাইনাস, আর বাকি থাকে a আর b, সেটা উপরেও থাকবে এবং নিচেও থাকবে। ঠিক আছে, তো এখানে যদি এখন আমরা মানটা বসাই দিই, a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 5, c এর মান হচ্ছে 7, আর 2 ইনটু 3 ইনটু 5। তাহলে এখান থেকে এখন আমাদের সি কোণের মান কত আসে সেটা দেখতে হবে। তাহলে আমাদের এখান থেকে আসতেছে
3 9 25 25 আর 9 34 7 49 এখানে থাকে -15 নিচে হলো 3 6 5 6 30 তাহলে এখান থেকে থাকে -হাফ। তাহলে cos c এর মান যদি -হাফ হয় আমরা জানি c কোণের মান হবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি, তাহলে একটা কোণের মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 120 হয় তার মানে এই কোণটা 90 থেকে বড় হয়ে গেছে, তার মানে এটা স্থূল কোণ। ঠিক আছে, তার মানে যা স্থূল কোণ। তাহলে একটা ত্রিভুজে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি স্থূল কোণ হয় তাহলে ওই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে এবং এই সি কোণের মানটা বের করতে বলছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আমরা সবচেয়ে বড়টা নিয়ে ট্রাই করছি এবং সবচেয়ে বড় অ্যাঙ্গেলটাই স্থূলকোণ পাওয়া গেছে। সো এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, খুবই ইজি। শেষ। বাহু থেকে কোণ বের করতে হলে কোসাইন সূত্র, আর যেই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ তার বিপরীত কোণ বাহুটা হবে মাইনাস, বাকি দুটা স্কয়ার উপরেও থাকবে নিচেও থাকবে। ঠিক আছে, এ আর বি উপরেও আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার নিচেও আছে 2ab। মান বসাই দিছি, অ্যানসার পেয়ে গেছি। ওকে, সো এখানে তো ভাইয়া মান দেওয়া ছিল, সো মান দেওয়া থাকাতে আমরা বুঝতে পারছি যে কোনটা বড় বাহু কোনটা ছোট বাহু। এখন 26 নাম্বার অঙ্কটা দেখো। 26 নাম্বার অঙ্কে ভাইয়া ত্রিভুজে বাহুর মান দেওয়া নেই, এখানে অন্যভাবে দেওয়া আছে। বলছে একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে m, একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে n, আর আরেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে √m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার। এটা হচ্ছে আরেকটা বাহু। এখন তাহলে আমি কিভাবে বুঝবো যে ভাই কোন বাহুটা বড় হবে, এই এবিসির মধ্যে কোন বাহুটা বড় হবে? আচ্ছা, সেটা বোঝার উপায় হলো তুমি এই এম আর এন এ যে কোন একটা মান ধরে নিবা মনে মনে। তাহলে আমি ধরো এম আর এন এর মান 1 ধরলাম আর এন এর মান ধরলাম 2। সাপোজ এটা আমরা লিখবো না, এটা আমরা মনে মনে টেস্ট করব যে কোনটা বড় হয়। তাহলে ধরো আমি এম এর মান ধরলাম 1, এন এর মান ধরলাম 2, তাহলে √m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার মান কত আসে? সো m এর মান 1, m আর n 1 × 2 আর এটা হচ্ছে 2 স্কয়ার। তাহলে এখানে আসে 2, 2 × 4, 4 × 6 এটা 7, √7। তাহলে √7 কিন্তু আমাদের 2 এর থেকেও বড়, 1 এর থেকেও বড়। তার মানে আমি দেখতে পাচ্ছি এই রুটের মানটাই সবচেয়ে বড় হচ্ছে। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে এই বাহুটাই সবচেয়ে বড় বাহু এবং এইটার যে বিপরীত অ্যাঙ্গেল এই সি অ্যাঙ্গেলটাই হবে সবচেয়ে বড় অ্যাঙ্গেল। ঠিক আছে, বৃহত্তম কোণ। ঠিক আছে, তাহলে এরকম তুমি একটা মান ধরে নিয়ে টেস্ট করবে যে কোনটা বড় কোনটা ছোট। সো আমরা এখানে লিখবো যে যেহেতু √m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার বৃহত্তম বাহু, সেহেতু সি কোণ বৃহত্তম। তার মানে এটা বিপরীত যে কোণ এর বিপরীত কোণটাই হবে বৃহত্তম কোণ। ওকে, তাহলে সি কোণটা বৃহত্তম। এখন সি কোণের মান বাই করব কিভাবে? সেই একই সূত্র, সেটা হচ্ছে cos c। তাহলে cos c, তাহলে যে কোণ বাই করতে চাচ্ছি সেই কোণে বিপরীত বাহুটা হবে মাইনাস। তাহলে m √m স্কয়ার mn আর n স্কয়ার এই পুরো জিনিসটা হোল স্কয়ারটা হবে মাইনাস। বাকি থাকে কে? বাকি থাকে m আর n। সো এই দুইটা বাহু উপরেও হবে m স্কয়ার প্লাস n স্কয়ার, নিচেও হবে 2 × m × n। ঠিক আছে, উপরেও হবে নিচেও হবে। ওকে, এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা মান চলে আসবে। সো আমার এখান থেকে m স্কয়ার থাকলো, n স্কয়ার থাকলো, √টা চলে গেল, মাইনাস দিয়ে গুণ হয়ে গেল। তাহলে আমাদের এখানে মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে m স্কয়ার n স্কয়ার n স্কয়ার n স্কয়ারটা চলে যায়, উপরে শুধু মাইনাস mn থাকে আর নিচে থাকে হলো 2mn। তাহলে mn mn কাটাকাটি চলে যায়, উপরে থাকে -1 নিচে থাকে 2, তাহলে -হাফ। তাহলে cos c এর মান পেয়ে গেলাম -হাফ। তাহলে এখান থেকে আমাদের সি কোণের মান চলে আসলো 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের বৃহত্তম কোণ, এটাই চাইছে। ঠিক আছে, অঙ্কগুলো মোটামুটি ইজি। যদি বাহু দেওয়া থাকে সবচেয়ে বড় যে বাহু হবে তার বিপরীত অ্যাঙ্গেলটা বাই করে ফেলবা, সেটার জন্য কোসাইন সূত্র বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এরপর আসো 25 নাম্বার। সো আমাদের এখন যদি আমরা 25 নাম্বার দেখি,
সো 25 নম্বরে আমাদের একটা শর্ত দেওয়া আছে, সেখান থেকে এবিসি ত্রিভুজটা সমকোণী প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে cos A is equal to sin B minus cos C। এবিসি ত্রিভুজে এটা একটা কন্ডিশন দেওয়া আছে, এবিসি ত্রিভুজটা সমকোণী, এটা প্রমাণ করতে হবে। ওকে, সমকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। সো আমরা কি করব, আমরা cos গুলোকে একপাশে নিয়ে আসি। তাহলে cos A প্লাস cos C ইকুয়ালস টু sin B। সো cos একপাশে আমরা সুবিধা হচ্ছে এখানে এখন cos এর সূত্র বসানো যাবে। সিঙ্গেল অ্যাঙ্গেল, cos এর সাথে অ্যাঙ্গেলটা সিঙ্গেল আছে, একটা একটা অ্যাঙ্গেল আছে। সো একটা একটা অ্যাঙ্গেল থাকলে সূত্র হলো cos C প্লাস cos D, এই সূত্র। তাহলে সূত্র হলো 2 cos, মাঝখানে যেহেতু যোগ আছে তাহলে cos হবে C প্লাস D বাই 2 cos C মাইনাস D। cos এ বিয়োগ ফলের সূত্রটা ব্যতিক্রম, যোগ ফলটা নরমাল, দুইটাই cos হয়। আচ্ছা, তাহলে এখানে এখন বসে গেল 2 cos, একবার হলো যোগ ফলে অর্ধেক a প্লাস c বাই 2, একবার হলো বিয়োগ ফলে অর্ধেক a মাইনাস c বাই 2। এখানে আমাদের চলে আসছে sin b। এখন এটা তো বলে দিছে যে ভাইয়া এটা হলো এবিসি ত্রিভুজের জন্য। আমরা তো জানি যে এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মানে হলো a প্লাস বি প্লাস সি, এটার মান হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a প্লাস সি এটা হবে কি বলতো, পাই মাইনাস বি। আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। ঠিক আছে, সো এটা হবে 2 cos, এটা পরিবর্তে মান বসায় দিচ্ছি a প্লাস সি বাই 2, সেটা পরিবর্তে মান হয়ে যাবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। আর এখানে হচ্ছে cos a মাইনাস সি বাই 2, আর এখানে sin b থেকে গেল। ওকে, তাহলে এখন এই যে পাই বাই 2, এই পাই বাই 2 এর জন্য এটা হয়ে গেল আমাদের cos হয়ে গেল sin, আর b বাই 2 থেকে গেল ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, আর এখানে হয়ে গেল a মাইনাস সি বাই 2। একইভাবে দেখো sin b, এটাকে আমরা sin 2 থিটা সূত্রে ভেঙে দিতে পারি। তাহলে আমরা জানি sin 2 থিটা, যে কোনো সাইনকে ভেঙে দেওয়া যায়, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, যে কোনো সাইনকেই ভেঙে দেওয়া যায়, খালি অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে আছে sin b, এটাকে ভেঙে দিয়ে লেখা যাবে 2 sin, অর্ধেক হয়ে যাবে অ্যাঙ্গেল b বাই 2 cos b বাই 2। তাহলে দেখো দুই পাশ থেকে 2 2 চলে গেল, sin b বাই 2 sin b বাই 2 চলে গেল। তাহলে আমাদের এখান থেকে গেল cos a মাইনাস c বাই 2, এখানে থেকে গেল cos b বাই 2। এখন ভাই সাইন বা এরকম কি চলক বাদ দেওয়া যাবে? বলা হলো আমাদের এখানে বি কোণের মান কিন্তু কোনোভাবেই শূন্য হবে না। সো এই সাইনের মানটা কখনোই 0 হবে না। কেন? কারণ বি তো একটা ত্রিভুজের কোণ, যে কোনো ত্রিভুজের কোনো কোণই শূন্য হতে পারে না। ঠিক আছে, সো বি কোণ যেহেতু শূন্য হওয়ার কোনো চান্সই নাই, এর জন্য বাদ দেওয়া যাবে। ওকে, এখন তাহলে ভাই দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলাম, cos বাদ দিয়ে দিলে এটা হয়ে গেল a মাইনাস সি বাই 2, এটা হয়ে গেল আমাদের b বাই 2। সো দুই পাশ থেকে এখন যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি a মাইনাস সি ইকুয়ালস টু b। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো a ইকুয়ালস টু b প্লাস সি। তার মানে এই ত্রিভুজে একটা কোণ বাকি দুটা যোগফলের সমান। ঠিক আছে, সো আমরা এই পর্যন্ত প্রমাণ নিয়ে আসছি। না, আমাকে দেখাইতে হবে ত্রিভুজটা সমকোণী। সো এটাও প্রমাণ হয়ে যায় যে ত্রিভুজটা সমকোণী। তাহলে এখন এবিসি ত্রিভুজে তুমি যদি আরেকটু ডিটেইলস প্রমাণ করতে চাও, তাহলে আমরা জানি a প্লাস b প্লাস সি কোণের মান হচ্ছে কত, পাই। তাহলে এখানে দেখো এই বি প্লাস সি এর পরিবর্তে আমরা কি বসাই দিতে পারবো, এ বসাই দিতে পারবো। তাহলে এখান থেকে দেখো টোয়াইস এ, এটা মান হয়ে যাচ্ছে আমাদের পাই। তাহলে এখান থেকে এখন দেখো এ কোণের মান পেয়ে যাচ্ছি পাই বাই 2, মানে একটা কোণ 90 হয়ে গেছে। তো অর্থাৎ ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ওকে। সো দেখেন আপনি
এই লাইনটা এই যে π/2 পর্যন্ত প্রমাণ আনতে পারেন, অথবা আপনি এখানেও বলে দিতে পারেন যদি আমরা কখনো দেখি যে একটা ত্রিভুজে যে কোনো একটা কোণ বাকি দুইটার যোগফলের সমান, আমি এ কোণটা হচ্ছে বি প্লাস সি, তখনও কিন্তু ত্রিভুজটা সমকোণী। ঠিক আছে, একটা কোণ বাকি দুইটার যোগফলের সমান হইলেই সমকোণী বলা যায়। ঠিক আছে, এটা প্রমাণ করতে পারছি এই যে উপরে এই সিস্টেম থেকে। খুবই ইজি, ত্রিকোণমিতির সূত্র বসায় দিছি, মান চেঞ্জ করছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেখান থেকে মান চেঞ্জ করছি, চেঞ্জ করে এখানে বসায় দিছি। ঠিক আছে, ওকে। সো এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আমাদের বোর্ডে আসছে এবং এটা আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। ওকে, নেক্সট এবার উপরটা 24। সো 24টা খুবই ইজি, আমাদের দেওয়া আছে ত্রিভুজ ABC এ কোণ দেওয়া আছে 75 ডিগ্রি, বি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, সি কোণ দেওয়া নাই। এখন ভাই সি কোণ দেওয়া না থাকলে আমরা বাই করে নিতে পারবো, সেটা হচ্ছে 180 থেকে এ আর বি বাদ দিয়ে দিলে সি কোণ চলে আসবে। তাহলে সি কোণ কত আসে দেখো তো, 60। তাহলে সি কোণ পেয়ে গেছি 60। তাহলে আমাদের এখান থেকে বি সি ইজ টু বি, তাহলে সি আর বি এর অনুপাত দেখাইতে বলছে। তাহলে এখন আমাদের দেখাইতে বলছে সি ইজ টু বি, তার মানে সি বাই বি। তাহলে সাইন সূত্র থেকে সি এর পরিবর্তে লেখা যায় টুয়াইস আর সাইন সি, যে কোনো বাহু তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক, এবং বি এর পরিবর্তে লেখা যায় টুয়াইস আর সাইন বি। ঠিক আছে, সো এটা লেখা যায়। সূত্রটা হলো এটা, যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর। সো এই সূত্রটা বসায় দিচ্ছি। ঠিক আছে, বাহুর জায়গায় কোণ নিয়ে আসছি। ওকে, সো টুয়াইস আর চলে গেল। এখন তুমি সি আর বি এর মান বসায় দাও। সি এর মান পাচ্ছি 60 আর বি এর মান দেওয়া আছে 45। সো এই দুইটা মান বসায় দিছি, বসায় দিয়ে এখন সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2 আর সাইন 45 এর মান হলো 1/√2। তাহলে এটা কাটাকাটি করলে দেখবা উপরে √3 আসছে আর √2 কাটা যায়, একটা √2 থেকে যায়। তার মানে এখান থেকে অনুপাত পাইছি √3:√2। সো আমাদের এটাই প্রমাণ করতে হচ্ছে, c is to b is equal to √3/2। সবচেয়ে ইজি অঙ্ক। সূত্রে বসায় কোণের মান বসায় দিচ্ছি, প্রমাণ চলে আসছে। তাহলে যে কোনো বাহুকে কোণে নেওয়া যায়, সেটার সাথে একটা টুয়াইসার চলে আসে, এটা মনে রাখো, যে সি বাহু পরিবর্তে হবে টুয়াইসার সাইন সি, আর বি বাহু সেটা পরিবর্তে হবে টুয়াইসার সাইন বি। তারপর বি আর সি এর মান বসায় দিছি, বসায় দিয়ে অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, এই যে √3/2। ওকে, তাহলে এবার এসে আমাদের 23 নম্বর অঙ্ক দেখো। 23 নাম্বার গুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট আমাদের এ নাম্বার অঙ্ক আছে। সো বলছে একটা এবিসি ত্রিভুজে দেওয়া আছে 1/a plus c plus 1/b plus c equals to 3/a plus b plus c। এখান থেকে আমাকে সি কোণের মান 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। সি কোণের মান 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। ওকে, তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, স্যারদের খুব পছন্দ, কিন্তু অঙ্কটা একদম পানি ভাতের মতো সহজ। সো আমরা ফার্স্টে লসাগু করে দিলাম, লসাগু করলে আমাদের এখান থেকে আসতেছে a plus b plus 2c, আর এখান থেকে আসতেছে 3 into a plus b plus c। ওকে, আমরা এখন কোনাকুনি গুণ দিয়ে দিব। তাহলে a plus b plus 2c এর সাথে a plus b plus c গুণ হয়ে গেল, 3 এর সাথে a plus c আর b plus c গুণ হয়ে গেল। এই গুণটা একটু ভয়াবহ, এরপর বাকিটা ইজি।
সো ফার্স্টে লসাগু করছি, লসাগু করে কোনাকুনি গুণ দিচ্ছি। সো আসেন ঠান্ডা মাথায় কোনাকুনি গুণ দিয়ে দেন। ফার্স্টে এ দিয়ে গুণ দিব, তাহলে গুণ দিলে হচ্ছে এ স্কয়ার এ বি সি এ। ওকে, এবার বি দিয়ে গুণ দিচ্ছি এ বি বি স্কয়ার বি সি। ওকে, এবার 2c দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 2ca 2bc 2c স্কয়ার। আচ্ছা, ইকুয়ালস টু, এবার এই পাশে গুণ দাও, 3 দিয়ে এটা গুণ দাও, তাহলে 3a দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 3ab প্লাস 3ca, আবার 3c দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 3bc প্লাস 3c স্কয়ার। সো এরকম একটা প্যাটার্ন চলে আসলো কোনা সবগুলা গুণ দেওয়াতে। এখন আপনি হিসাব করেন, হিসাব করলে সহজ হয়ে যাবে। এখান থেকে দেখো বিসি আছে একটা, এখানে আছে বিসি আছে কটা, দুইটা, তাহলে 3bc, আর এই পাশেও দেখো 3bc। সো এই যে চলে যায়, দুই পাশ থেকে 3bc চলে গেল। ওকে, এখানে সিএ আছে একটা, এখানে আছে সিএ আছে দুইটা, তাহলে 3ca আর এখানে 3ca। সো দুই পাশ থেকে 3ca চলে গেল। ওকে, আর তেমন কিছু কাটাকাটি যাচ্ছে না। সো আমরা যেটা করলাম সেটা হলো এখন a স্কয়ার পাইছি, b স্কয়ার পাইছি, এখানে 2c স্কয়ার আর এখানে 3c স্কয়ার, এই 3c স্কয়ারটা মাইনাস করে নিয়ে আসলে মাইনাস c স্কয়ার। আর এখানে দেখো এখানে একটা ab, এখানে একটা ab, সো দুইটা ab, দুইটা ab কে ওই পাশে নিয়ে গেলে তিনটা ab থেকে দুইটা ab বাদ দিলে একটা ab চলে আসবে। সো আলটিমেটলি এইটা হলো থাকে, গুণ টুন দেওয়ার ফলে এটা থাকে। এখন এই জিনিসটা আমাদের একটা সূত্রের সাথে মিলে মিলে যাচ্ছে। সো আমি যেটা করলাম সেটা হলো আমি এই ab কে ভাগ করে ফেললাম, এখানে নিয়ে আসলাম ab, তাহলে এখানে থেকে গেল 1। এখন আমি এখানে একটা 2 নিয়ে আসলাম, তাহলে এখানে আমার নিচে একটা 2 নিয়ে আসলাম। সো দুই পাশে আমি 2 নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই যে বাম পাশের জিনিসটা, এটা একটা সূত্রের সাথে মিলে গেল, সেটা হলো cos c এর সূত্র। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এই পাশে মান থেকে গেল হাফ। এখন বলো cos c এর মান যদি হাফ হয়ে যায় তাহলে c কোণের মান হচ্ছে 60। এটাই দেখাইতে বলছে, এটাই শেষ। সো অঙ্কটা খুবই পানি ভাত, কিন্তু প্রচুর বোর্ডে আসছে, আপনি বইয়ের দিকে তাকাইলে দেখতে পাবেন এটা প্রচুর বোর্ডে আসছে এবং অঙ্কটা খুবই ইজি। আবার বলতেছি, ফার্স্টে লসাগু করছি, লসাগু করে কোনাকুনি গুণ দিছি, এরপর গণ হয় গুণ দিয়ে ফেলছি। এই জায়গায় গুণে ভুল করলে ভুল হয়ে যাবে। তারপর স্কয়ার গুলো এক পাশে নিছি, বাকিগুলো অন্য পাশে আনছি, এ বি দিয়ে ভাগ করে একটা 2 নিয়ে আসছি, তখন এটা cos c এর সূত্র চলে গেছে। ঠিক আছে, cos c এর সূত্রে চলে গেছে এটা। সো cos c এর সূত্রে চলে যাওয়াতে আমাদের এটা হয়ে গেছে cos c, আর cos c কষ্ট হয়ে গেল আমাদের কি বলতো হাফ, আর c এর মান তখন চলে আসে 60। ঠিক আছে, ওকে। একই রকম অঙ্ক হলো 23 বি, 23 বি সিমিলার টাইপের অঙ্ক, দ্রুত করে ফেলি আসো। আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, তার সাথে গুণ আছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু 3bc। এখান থেকে a কোণ বের করতে বলছে, তাহলে একই রকম ফার্স্ট আমরা গণ হয় গুণ দিয়ে ফেলবো। সো তুমি একটু চালাকিও করতে পারো তোমার ইচ্ছা। এখানে দেখো বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, এখানে এ আছে আর এখানে আছে মাইনাস এ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র বসাইলে এটা চলে আসে বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। ঠিক আছে, চালাকি করে গুণ দিলে একটু ইজি হয়, একই অ্যান্সার আসবে যদিও। সো এটা ভেঙে ফেলে 2bc স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই, ওকে স্কয়ার গুলো রেখে দিলাম, বিসি গুলো একপাশে নিয়ে গেলাম, তাহলে জাস্ট আগে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, একদম সেম আগে অঙ্ক, বিসি দিয়ে ভাগ করে ফেললে এখানে চলে আসে 1, আর এখানে একটা 2 শর্ট, সো 2 নিয়ে আসবো, তাহলে একইভাবে এখানেও 2 নিয়ে আসবো। জাস্ট আগে অঙ্ক। তারপর এখন এটা দেখো এখানে আছে মাইনাস এ স্কয়ার, সো এটা হবে cos a, যেই কোণ সেইটা বিপরীত বাহুটা মাইনাস করে, সো cos a মান হাফ,
তাহলে এ কোণের মান হচ্ছে আমাদের কত দিলে বলো তো? এ কোণের মান হচ্ছে 60। শেষ। সেম ক্যাটাগরি, ঠিক আছে। এই গেল আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি। এখন আমাদের প্রমাণ টাইপ কিছু অঙ্ক আছে, যেটা 1 থেকে 22, 1 থেকে 22 আছে আমাদের প্রমাণ টাইপের অঙ্ক। এতক্ষণ আমরা একটু কথাবার্তা অঙ্ক করছি, আর আমাদের প্রমাণ টাইপ অঙ্ক আছে 1 থেকে 22। 1 থেকে 22 সবগুলো অঙ্ক করার দরকার নেই, আপনি পারলে করবেন, এই অঙ্কগুলো ইজি। এই অঙ্কগুলো করতে গেলে আপনাদের মনে রাখতে হবে, এগুলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাবো, আমাদের টার্গেটই হবে এটা, কারণ এগুলো সব প্রমাণের অঙ্ক। আর মনে রাখবা, যেই সাইডে বাহু বেশি সেখান থেকে কাজ শুরু করবে। যেই সাইডে বাহুর পরিমাণ বেশি, বাহু বেশি, সেই সাইড থেকে শুরু করবে, সেই সাইড থেকে শুরু করবে। তাহলে অঙ্কগুলো ইজি হবে, বুঝতে পারছো? সেই সাইড থেকে শুরু করবে। আমি যদি দেখি যে রাইট হ্যান্ড সাইডে বাহুর পরিমাণ বেশি, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করবো। আবার যদি দেখি যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড বাহুর পরিমাণ বেশি, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে বাহুর সাইড থেকে প্রমাণ মিলানো ইজি। ওকে, সো ভাইয়া তোমরা সবগুলো করাই দিব না, ফার্স্টে আসো 1 নাম্বার। 1 নম্বরে আমাদের প্রমাণে আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b, আর প্রমাণ করতে হবে sin a প্লাস sin b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। সো দেখো, লেফট হ্যান্ড সাইডে বাহু বেশি ছিল, সো বাহু থেকে শুরু করছি। তাহলে আমরা a বাহুর পরিবর্তে ডাইরেক্ট কোণে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে টুয়াইস আর sin a, ওই সাইনের সূত্র। বি বাহুর পরিবর্তে লেখা যায় টুয়াইস আর sin b, এ বাহুর পরিবর্তে টুয়াইস আর sin a, এখানে হবে মাইনাস টুয়াইস আর sin b, ঠিক আছে। তাহলে সূত্র হলো a বাই sin a, b বাই sin b, c বাই sin c ইকুয়ালস টু টুয়াইস আর। সো বাহু থেকে কোণে নিতে হলে টুয়াইস আর দিয়ে গুণ হয়ে যাবে, এটা মাত্র জাস্ট। ওকে, তারপর সব জায়গা থেকে টুয়াইস আর বাদ দিয়ে দিলে রাইট হ্যান্ড সাইড শেষ, দেখছো? একদম ফালতু প্রমাণ এগুলো, সব জায়গা থেকে টুয়াইস আর বাদ দিয়ে দাও, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ শেষ। ওকে, তাহলে এবার আসো 2 নাম্বার। সো 2 নাম্বার প্রমাণটা ফার্স্টে দেখো। সো আমাদের 2 নাম্বারে লেফট হ্যান্ড সাইডে আছে sin b মাইনাস c বাই 2, আর রাইট হ্যান্ড সাইডে আছে b মাইনাস c বাই a ইনটু cos a বাই 2। সো আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে কোনো বাহু নেই, আর রাইট হ্যান্ড সাইডে বাহু আছে, এই যে b মাইনাস c বাই a, এখানে বাহু আছে। সো আমরা বাহু যেখানে আছে সেখান থেকে কাজ শুরু করবা, তাহলে ইজিলি মিলবে। তার মানে এই অঙ্কটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, cos a বাই 2। ওকে, সো বাহু থেকে শুরু করলে সুবিধা হচ্ছে, বাহু থেকে ইজিলি কোণ আনা যায়, একটু আগে দেখছি। সেটা বি এর পরিবর্তে লেখা যাবে টুয়াইস আর sin b, সি এর পরিবর্তে লেখা যাবে টুয়াইস আর sin c, একইভাবে এ এর পরিবর্তে লেখা যাবে টুয়াইস আর sin a, আর এখানে হচ্ছে cos a বাই 2। সো আমরা সাইন সূত্রটা বসায় দিচ্ছি, সেটা হচ্ছে a বাই sin a, সূত্রের পাশে লিখবা b বাই sin b, আর হচ্ছে আমাদের c বাই sin c ইকুয়ালস টু টুয়াইস। ওকে, সো সব জায়গা থেকে টুয়াইস আর কমন নিলে বাদ হয়ে যাবে, সো টুয়াইস আর বাদ হয়ে গেল। সো আমাকে প্রমাণ করতে হবে এটা sin b মাইনাস c বাই 2। তো টুয়াইস আর বাদ হয়ে গেলে উপরে থাকে sin b মাইনাস sin c, নিচে থাকে sin a, এখানে থাকে cos a বাই 2। সো সবগুলো অ্যাঙ্গেলে চলে আসবে। সো এখন জাস্ট ত্রিকোণমিতি সূত্রে বসায় দিলেই হচ্ছে। সো sin b মাইনাস sin c, sin এর
সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, সিঙ্গেল অ্যাঙ্গেল মানে সিডি এর সূত্র, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। আমরা জানি মাইনাস থাকলে কজ ফার্স্টে শুরু হয়, কজের সাথে তখন বড় অ্যাঙ্গেল, সাইনের সাথে ছোট অ্যাঙ্গেল, সি মাইনাস ডি। সো এই সূত্রটা বসবে। আবার নিচে দেখো, নিচে আছে সাইন এ, তাহলে সাইন যে কোনো সাইনকে আমরা ভেঙে সাইন 2 থিটা সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, 2 সাইন থিটা কস থিটা। সো এই দুইটা সূত্র বসবে। তাহলে উপরে হবে 2 cos যোগফলে অর্ধেক, তাহলে b প্লাস c বাই 2 ইনটু sin বিয়োগ ফলে অর্ধেক b মাইনাস c বাই 2, আর নিচে হবে 2 sin থিটা, তাহলে a বাই 2 অর্ধেক হয়ে যাবে cos থিটা, তাহলে a বাই 2, আর এখানে হচ্ছে cos a বাই 2। সো এবার দেখো, তাহলে 2 2 চলে যায়, cos a বাই 2 cos a বাই 2 চলে যায়। এখানে ভাইয়া এই অ্যাঙ্গেলটা বাদ দিতেছেন কেন? বাদ দেওয়া যাবে কেন? কারণ এগুলো ত্রিভুজ, ত্রিভুজে কোনো অ্যাঙ্গেলই তোমার 0 ডিগ্রি হয় না। সো যেহেতু আমাদের কোনো অ্যাঙ্গেলই 0 না, তাহলে এটা 0 হবে না, 0 না হওয়াতে এটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে, ওকে। সো বাকি থাকে উপরে বাকি থাকে cos b প্লাস c বাই 2। এখন এইটা পরিবর্তে আবার কি লেখা যায়? এটা পরিবর্তে লেখা যাবে পাই বাই 2 মাইনাস a বাই 2, পাই বাই 2 মাইনাস a বাই 2 লেখা যাবে। এটা আমরা আগে অঙ্কেও একবার করছিলাম, এরকম একটা পরিবর্তন আমরা আগেও করছিলাম। কিভাবে সেটা? কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে পাই, তাহলে এখান থেকে আমি যদি b প্লাস c নিই তাহলে সেটা হবে পাই মাইনাস a, আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাই বাই 2 a বাই 2। ঠিক আছে, সো এখন তাইলে দেখো পাই এর জন্য cos হয়ে গেল sin, এটা হয়ে গেল a বাই 2, এটা হয়ে গেল sin b মাইনাস c বাই 2, এটা হয়ে গেল sin a। সো sin a বাই 2 sin a বাই 2 চলে গেল। এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা চলে আসছে, এটা হচ্ছে sin b মাইনাস c বাই 2, এটাই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। সো প্রমাণিত। ঠিক আছে, তাহলে মনে রাখো যে পাশে বাহু বেশি থাকবে সেই পাশ থেকেই কাজটা শুরু করতে হবে। ঠিক আছে, এখন যদি ভাইয়া দুই পাশেই বাহু থাকে তখন কি করব? সো আমার যদি দুই পাশেই বাহু থাকে, যেমন 4 1 নাম্বার অঙ্ক, 4 1 নাম্বার অঙ্ক, সেখানে দেখো প্রমাণ করতে হবে যে ওকে, প্রমাণ করতে হবে যে, প্রমাণটা দেখো দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের a বাহু sin a বাই 2 প্লাস b ইকুয়ালস টু b প্লাস c sin a বাই 2, তো এটা দেওয়া আছে। আমরা এটা প্রমাণ না করে আমরা যেটা করব সেটা হলো আমরা বাহুগুলো সব এক পাশে নিয়ে এসে প্রমাণ করব। তার মানে sin a বাই 2 প্লাস b, এখানে এটা নিচে নিয়ে আসবো ইনটু sin a বাই 2। সো আমরা এখন এটা এই পাশে নিয়ে এসে তাহলে আমরা এখন এইটা প্রমাণ করব, বুঝতে পারছো? তাহলে আমরা এইটা থেকে এইটা প্রমাণ করব, প্রমাণ করে দেন এই লাইন থেকে এই লাইনে চলে যাবে। সেটা হচ্ছে আমাদের টার্গেট। অথবা তুমি বলতে পারতে যে ভাই বি প্লাস সি কে নিচে নিয়ে আসতে পারতো, হ্যাঁ একই কথা। তার মানে মেইন কথা হলো বাহুগুলোকে এক পাশে নিয়ে এসে দেন প্রমাণ শুরু করবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো সহজ হবে, আদারওয়াইজ আপনাকে মুখস্থ কাজ করতে হবে যে এটা দিয়ে গুণ ওটা দিয়ে গুণ। তাহলে এখন হ্যাঁ, এগুলো কি কোনো সাধারণ ফর্ম আছে নাকি মানে এই অঙ্কর ক্ষেত্রে এটা খাটে এভাবে মনে রাখতে হবে?
সাধারণ ফর্ম বলতে হলো ওই যে যেই পাশে বাহু বেশি সেখান থেকে কাজ শুরু করলে ইজিলি মিলে যায়, ঠিক আছে। আর বাহু যদি একটু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে তখন বাহুগুলোকে এক পাশে আইনা দেন অঙ্ক শুরু করবে। তাই আমি এটা ছাড়া আর কোনো সাধারণ কোনো ফর্মেট নাই। আচ্ছা ঠিক আছে বুঝছি। ওকে, সো আমরা এই যে এটাকে নিচে নিয়ে এসে এখন এই পাশ থেকে কাজ শুরু করছি। সো আমাদের টার্গেট হলো এইটা প্রমাণ করা, এটা প্রমাণ করে দেন এখান থেকে উপরের লাইনে চলে যাব, ওই উপরের লাইনটাই হলো মেইন প্রমাণ, ঠিক আছে। সো বাহুগুলোকে এক পাশে আইনা সেই পাশ থেকে কাজ শুরু করবো যদি ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। আর নর্মালি ছড়ানো ছিটানো থাকে না, বেশিরভাগ অঙ্কেই এক পাশেই বাহু দেওয়া থাকে, অন্য পাশে অ্যাঙ্গেল দেওয়া থাকে। ওকে, সো আসেন তাহলে আমরা এখন বি সি এ এটা পরিবর্তে মানটা বসাই। বি এর পরিবর্তে লিখতে পারবো টোয়াইসা সাইন বি, সি এর পরিবর্তে লিখতে পারবো টোয়াইসা সাইন সি, এ পরিবর্তে লিখতে পারবো টোয়াইসা সাইন এ, আর এখানে হবে সাইন এ বাই 2। ওই যে সাইনের সূত্র, বাহু থেকে কোণ বানায় ফেললাম, তাহলে আমাদের এখান থেকে টোয়াইসার 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 চলে গেল, আর সূত্র বসছে এখানে সেই প্রাক্তন সূত্রটা, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু টোয়াইস আর। কি থাকে, তাহলে আমার এখান থেকে উপরে থাকতেছে সাইন বি প্লাস সাইন সি, ঠিক আছে, আর নিচে থাকতেছে সাইন এ। সো সাইন এ কে আবার ভেঙে দিতে পারি, সাইন এ কে আমরা লিখতে পারবো 2 সাইন এ বাই 2 কজ এ বাই ইনটু এই পাশে আছে সাইন এ বাই 2, তখন সাইন এ বাই 2 সাইন এ বাই 2 দুই পাশ থেকে চলে যায়। তো সাইন 2 থিটার সূত্র বসাই দিচ্ছি, সো এখানে আবার সাইন 2 থিটার সূত্র চলে যাবে, সাইন 2 থিটা সেটা সূত্র হলো 2 সাইন থিটা কস থিটা, থিটাটা অর্ধেক হয়ে যাবে। সো আমরা এই সূত্রটা বসাই দিচ্ছি। আচ্ছা, এখন তোমার মনে হইতে পারে যে ভাই উপরেও তো সূত্র যায়, সাইন বি প্লাস সাইন সি, ওই সাইনের সিঙ্গেল অ্যাঙ্গেলের যে সূত্রটা সাইন বি প্লাস সাইন সি, ওই সূত্রটা যায়, কিন্তু ওই সূত্রটা হ্যাঁ বসানো যাবে, আপনি বসাইলে কি হবে নাকি, আপনার তো প্রমাণটা দেখতে হবে। সো প্রমাণের দিকে তাকায় দেখেন প্রমাণে অ্যাঙ্গেল আছে কোনটা কোনটা। সো আমার এখানে প্রমাণে অ্যাঙ্গেল কিন্তু আছে a বাই 2 প্লাস বি, তার মানে এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল। সো আমাকে ফাইনালি এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল আনতে হবে, কিন্তু আমার এখানে অ্যাঙ্গেল আছে এখন কি কি দেখো তো, বি আছে আর সি আছে, তাহলে এই যে সি, এই সি কে রাখা যাবে না, এটা পরিবর্তে এ আর বি আনতে হবে, তারপরে আমি সূত্র বসাবো এ আগে না, তাহলে সাইন বি থাকলো, আমি সি এর জায়গায় এ আর বি নিয়ে আসবো কিভাবে, ওই যে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180, তাহলে সেখান থেকে দেখো সি এর পরিবর্তে চলে আসলো পাই মাইনাস এ প্লাস বি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এই যে সো সি এর জায়গায় এখন দেখো পাই মাইনাস এ প্লাস বি চলে আসলো, সো পাই মাইনাস এ প্লাস বি চলে আসলে পাই এর জন্য সাইন সাইন থেকে গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের জন্য পজিটিভ, আর এইটা এখন চলে আসলো সাইন এ বাই 2 শেষ। এখন আমি সূত্র বসাবো, এখন আমি ওই সাইন সি সাইন ডি এর সূত্র বসাবো, সাইন সি সাইন ডি যোগ আছে মাঝখানে, তাহলে ফার্স্টে হবে 2 সাইন যোগ ফলে অর্ধেক, এরপরে হবে কস বিয়োগ ফলে অর্ধেক। আমরা এই সূত্রটা বসাবো এখন। সো বড়টাকে সি দিতে হয়, সো আমরা এখানে এই এ প্লাস সি, এ প্লাস বি এটাকে ধরবো, এটাকে ধরবো হচ্ছে সি, আর বি কে ধরবো হচ্ছে ডি সূত্রের মধ্যে, ঠিক আছে, ধরে তারপর সূত্রে বসাবো, বড়টাকে সি ধরতে হয়। ওকে, তাহলে এখানে যদি এখন আমরা সূত্রটা বসাই, আচ্ছা একটা ব্যাপার সেটা হলো আমাদের সাইন কাটা গেছিল, কিন্তু এখানে তো একটা 2 থেকে গেছিল, 2 তো আর ভ্যানিশ হয়নি, সো 2 লিখতে হবে। সো এখানে আমাদের 2 চলে আসছে, তাহলে এখন আমরা এখানে সূত্র বসাবো, এই যে সাইনের সূত্র, তাহলে 2 সাইন, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে a প্লাস বি এর সাথে বি যোগ করে 2 দিয়ে ভাগ, cos
বিয়োগ করে 2 দিয়ে ভাগ, a প্লাস b মাইনাস b ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে 2 cos a বাই 2। তো 2 2 চলে গেল। এখন দেখো উপরে কি থাকে আর নিচে কি থাকে, এই যে কাটাকাটি দিয়ে আমাদের প্রমাণটা অলমোস্ট চলে আসতেছে। এখানে a এর নিচে একটা 2 থেকে যাবে, b দুইটা হয়ে যায়, সো b এর নিচে 2 চলে যাবে, আর এখানে cos a বাই 2 চলে আসে, আর নিচে আছে আমাদের cos a বাই 2, সো cos a বাই 2 cos a বাই 2 চলে যায়, আমাদের এটা প্রমাণ চলে আসলো sin a বাই 2 প্লাস b। ঠিক আছে, আর এটা আমাদের মেইন প্রমাণ। তারপর লিখবো যে অর্থাৎ, তাহলে আমরা কাজ শুরু করছিলাম b প্লাস c বাই a ইনটু sin a বাই 2 দিয়ে, সেখান থেকে এই প্রমাণটা নিয়ে আসছি sin a বাই 2 প্লাস b, বা এইবার তুমি বইয়ের মতো লিখে ফেলবা, a দিয়ে ওই পাশে গুণ দিয়ে দাও, বইতে যেভাবে ছিল, সো a দিয়ে ওই পাশে গুণ দিয়ে দিলাম, আর এখানে b প্লাস c থেকে গেল, b প্লাস c sin a। সো আমাকে মেইনলি এই লাইনটা প্রমাণ করতে বলছে, সো আমরা এই লাইনটা প্রমাণ নিয়ে আসছি। এই হচ্ছে বুঝতে পারছি। আর আপনি যদি বলেন যে ভাই আমি এভাবে করতে চাই না, আমি ডাইরেক্ট প্রমাণ মিলাইতে চাই, আমি এ বি প্লাস সি এর এই পাশ থেকে ওই পাশে আমি একবারে প্রমাণ মিলাইতে চাই, সো আপনি যদি এইভাবে প্রমাণ মিলাইতে চান তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে মুখস্থ কিছু মান নিয়ে আসতে হবে। কারণ মুখস্থ না আনলে আপনি কিভাবে বুঝবেন যে এখানে এ আসবে, এ বাহুটা যে আসবে এটা আপনি কিভাবে বুঝবেন, আবার এখানে যে বি প্লাস সি আসবে, সো আপনাকে ওই তখন ওই মুখস্থের মতো এই পাশে বি প্লাস সি এই না, এখানকার নিচে একটা বি প্লাস সি দিয়ে ভাগ করতে হবে। সো এর থেকে বেটার হইলো তুমি যদি দেখো যে ছড়ানো ছিটানো অবস্থায় বাহু দেওয়া আছে, সো বাহুগুলোকে ফার্স্টে এক পাশে নিবা, নিয়ে তোমরা ওই পাশ থেকে এটা প্রমাণ করবা, প্রমাণ করে দেন এই অর্থাৎ দিয়ে লিখে ফেলবা যে অর্থাৎ এইটা ইকুয়ালস টু এইটা, তারপর গুণ দিয়ে মেইন প্রমাণটা লিখে ফেলবা যে বা এটাই গুণ হয়ে এটা হয়ে গেল। ঠিক আছে, নইলে ওই যে মুখস্থের মতো কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো 6 নম্বর অঙ্কটা দেখেন, এই মাঝখানে অঙ্কগুলো আমাদের বেশি একটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাই দিচ্ছে বা এগুলো করবেন, মেইন থিম তো বুঝাই দিলাম। সো ত্রিভুজ এ বি সি এ কোণের মান দেওয়া আছে 60, এ কোণের মান দেওয়া আছে 60, সেখান থেকে দেখাইতে হবে যে প্রমাণ করতে হবে বি প্লাস সি ইকুয়ালস টু নাকি টোয়াইস এ cos b মাইনাস সি বাই 2। সো একইভাবে দেখেন এই যে প্রমাণটা, এখানেও তাকায় দেখতে পাচ্ছি যে ভাইয়া আমার এখানে এক পাশে বি প্লাস সি মানে এই বাম পাশেও বাহু আছে, আবার রাইট হ্যান্ড সাইডেও বাহু দেওয়া আছে। সো এই দুই পাশে বাহু দিলে সমস্যা হইলো আপনি যখন বি প্লাস সি দিয়ে কাজ শুরু করবেন, আপনার তো একটা এই মুখস্থের মতো এ আনতে হবে। তো এই এটা কিভাবে আনবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ না করে আমরা এটা প্রমাণ করব যে বি প্লাস সি ডিভাইডেড বাই টোয়াইস এ ইকুয়ালস টু cos b মাইনাস সি বাই 2। তারপর এটা প্রমাণ করে দেন আমরা রিভার্স পদ্ধতিতে উপরের লাইনে চলে যাব। ঠিক আছে, সো আমরা এইটা প্রমাণ করব নিচে। সো বাহুগুলো একপাশে নিয়ে আসলাম। সো এখন আমরা বাহু থেকে কোণে প্রমাণে যাব, যেটা ইজি। সো b প্লাস সি ডিভাইডেড বাই টোয়াইস এ ইকুয়ালস টু দিয়ে আমরা ফার্স্টে কোণে নিয়ে যাই, সেটা হচ্ছে b এর পরিবর্তে টোয়াইস আর sin b, টোয়াইস আর sin c, 2 ইনটু টোয়াইস আর sin a। ঠিক আছে, সো সূত্র বসে গেল সেই আগেরটা, a বাই sin a, b বাই sin b, c বাই sin c ইকুয়ালস টু টোয়াইস r, এই সূত্রটা বসে গেল।
সব জায়গা থেকে উপর নিচে টুয়াইস চলে গেল। সো টুয়াইস চলে গিয়ে আমাদের এখন মাথায় রাখতে হবে প্রমাণ হলো cos b - c/2, এটা প্রমাণ করতে হবে। সো এখানে একটা 2 থেকে গেল, উপরে থেকে গেল b, আর এখান থেকে গেল c, আর নিচে থেকে গেল 2 sin a। ওকে, সো আমরা এখন সূত্রে বসায় দিতে চাচ্ছি। সো উপরে sin b sin c, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল আছে b আর c, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল থাকলে আমরা জানি যে cd এর সূত্র sin c plus sin d, এই সূত্রগুলা। তাহলে যোগ থাকলে sin হবে প্রথমে sin এর যোগফলের অর্ধেক, আর cos এর সাথে হবে বিয়োগফলের অর্ধেক। ঠিক আছে, সো এই সূত্রটা এখানে বসবে। সো এই সূত্রটা এখানে বসায় দিলে 2 sin যোগফলের অর্ধেক b plus c/2, আর এখানে হবে cos c b minus c/2, সরি b minus c/2। b minus c, ওকে, নিচে হচ্ছে আমাদের 2 sin a। সো 2 চলে গেল। এখন দেখো এই যে b plus c, এটা পরিবর্তে আমরা লিখতে পারবো sin pi/2 minus a। প্লাসের জায়গাটা সবসময় চেঞ্জ হয়, এটা মাথায় রাখবে, প্লাসের জায়গাটাই চেঞ্জ হয়, মাইনাসের জায়গাটা থেকে যাবে। মাইনাস এখানে হচ্ছে b minus c/2, নিচে হচ্ছে শুধু sin। তাহলে এখানে আমরা ওই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেই অনুযায়ী মানটা চেঞ্জ করলাম। তাহলে b plus c হবে pi minus a, আর নিচে 2 দিলে পাই এর নিচে 2 আসবে, এর নিচে 2 আসবে। ঠিক আছে, ওকে। সো pi/2 হওয়াতে, এই pi/2 হওয়াতে sin হয়ে গেল cos a/2, আর এখানে থেকে গেল cos b minus c/2, আর নিচে যে sin a আছে এটাকে আমরা sin 2 থিটা সূত্রে ভেঙে দিলাম। তাহলে sin 2 থিটা, এই যে এইটাকে sin a, তখন হয়ে যাবে 2 sin থিটা cos থিটা, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো যে কোনো সাইন কে এই সূত্র দিয়ে ভেঙে দেওয়া যায়। সো 2 sin থিটা cos থিটা, সো 2 sin থিটা sin a/2 cos থিটা cos a। সো দেখো cos a/2 cos a/2 কোণ নিচে চলে গেল, আর এখানে sin a/2 রয়ে গেছে। এখন a কোণের মান কিন্তু আমি জানি, a কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই যে প্রথমেই দেওয়া আছে 60, আর প্রমাণ করতে হবে শুধু cos b minus c/2, তাহলে এই পাশে শুধু cos b minus c থাকতে হবে। সো এই cos b minus c তো অলরেডি চলেই আসছে, তাহলে নিচে sin a/2 কে ভ্যানিশ করার জন্য আমরা এখানে a মান বসায় দিলাম। a মান 60 বসালে এটা হচ্ছে sin 30। ঠিক আছে, সো কোণ a হচ্ছে 60। তাহলে sin 30 মান হচ্ছে কি বলতো? sin 30 মান হচ্ছে হাফ। তাহলে 2 আর হাফ, এই 2 চলে গেল, এখান থেকে চলে আসলো cos b minus c/2। সো অর্থাৎ, সো এখন আমরা আবার ফেরত চলে যাব। আমরা তাহলে কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম b plus c divided by twice a equals to cos b minus c/2। তাহলে আমাদের তো মেইন প্রমাণ এটা না, সো আমরা কি করব তখন আর গুণ দিয়ে দিব। তাহলে বা b plus c equals to twice a cos b minus c/2। আমরা এটা প্রমাণে চলে আসলাম। এইগুলো আমাদের অর্জন করব। ঠিক আছে, সো একাধিক সাইডে যদি বাহু থাকে তোমার কাজই হবে বাহুগুলোকে একপাশে নিয়ে আইসা দেন প্রমাণ করে ফেলা, তারপর অর্থাৎ লিখে কোনাকুনি গুণ দিয়ে বইয়ের প্রমাণে চলে যাবে। ওকে, এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক দেখো, এরপর বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবা। 7 নাম্বারটা, সো মাঝখানে গুলো তেমন ইম্পর্টেন্ট না, কারণ মাঝখানে গুলো খুবই ইজি, সূত্রে বসিয়ে দিলে ধুমধাম হয়ে যায়। যেমন 7 নম্বর অঙ্কটা দেখেন, বলে দিচ্ছে b plus c এটার সাথে আছে cos a, তারপরে আছে c plus a তার সাথে আছে cos b, তারপরে আছে a plus b তার সাথে আছে cos c। ওকে, আমি যদি এখন গুণ দিয়ে ফেলি তাহলে b cos a
এখান থেকে বি আর cos a নিলাম, c cos a, ওকে, c cos b, a cos b, তারপরে আবার গুণ দিচ্ছি a cos c, b cos c। সো দেখে বোঝা যাচ্ছে যে বাহু সূত্রগুলো যাবে। সো আমি যদি একটু সাজায় লিখি, যেমন b cos a, b cos a, তাহলে এটার সাথে যাবে হলো a cos b, a cos b, এটা যাবে a cos b। সো এই দুটাকে আমি একসাথে লিখে ফেলবো, কেন? কারণ দেখেন b cos a, a cos b, এখানে নাই কোনটা, নাই হচ্ছে c, তাহলে এটা পরিবর্তে c বাহু লেখা যায়, ওই যে বাহু সূত্র। একইভাবে c cos a যদি আমি নিই, তাহলে তার সাথে নিতে হবে a আর c, এই যে a cos c, a cos c, তাহলে এখানে নাই কে b, তাহলে এটা পরিবর্তে চলে আসবে b বাহু। আচ্ছা, একইভাবে তাহলে বাকি আছে এই যে এটা c cos b প্লাস এই যে এটা b cos c, b cos c, তাহলে এখানে নাই হচ্ছে a, সো এটা পরিবর্তে চলে আসলো a। তাহলে এটাই প্রমাণ করতে বলছে যে a প্লাস b প্লাস c, সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ। দেখছেন গুণ দিছি, সূত্রে বসাইছি, চলে আসছে। সেটা হচ্ছে বাহু সূত্র। বাহু সূত্র যে এটা পরিবর্তে এটা, এটা পরিবর্তে এটা, এটা পরিবর্তে এটা, বাহু সূত্র আগের দিন বলছিলাম, আজকেও প্রথম দিকে আমরা সেটা রিভাইজ করছি। ওকে, তো আশা করি এই অঙ্কগুলো পারবেন, এই অঙ্কগুলো খুব একটা কঠিন হবে না। তো এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো করে ফেলবেন। মনে রাখবেন বাহু সাইড থেকে কাজ শুরু করতে হবে, অ্যাঙ্গেলের সাইডে প্রমাণ চলে আসতে হবে। আর প্রথম দিকে যেগুলো করাইছি মানে চ্যাপ্টারের নিচের দিকে অঙ্কগুলা, সেগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল। সো এই হলো আমাদের মোটামুটি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা। সো ত্রিকোণমিতিটা করে ফেলবেন এই পূজার ছুটিতে। সো নেক্সট আমরা ক্যালকুলাস দিয়ে শুরু করব। সো আপনারা যারা ফার্স্ট পেপারে অলরেডি ভর্তি আছেন, আপনাদের ক্যালকুলাস কোর্সে আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই, কারণ আপনার ক্যালকুলাস কোর্স এমনিই পাবেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকে বলতে হবে যে আপনাদের ফ্রেন্ডের মধ্যে অনেকেই ক্যালকুলাস করতে চায়, যে শুধু ক্যালকুলাস। সো তাদের কথা চিন্তা করে এই অফারটা দেওয়া, যে যারা শুধু ক্যালকুলাস করতে চায় তারা ভর্তি হইতে পারবে। আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদেরকে আমি অটোমেটিক ক্যালকুলাস কোর্সে অটোমেটিক ভর্তি করাই দিব, ঠিক আছে? সো ওটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, ওটা তোমাদেরটা মাস হিসেবে চলবে, তোমাদের কোনো কোর্স হিসেবে না, ঠিক আছে? সো কোর্সের ব্যাপারটা খালি বাইরে অন্য কেউ যারা নতুন করতে চায়, যারা শুধু কোর্স করতে চায় ওদের জন্য। সো তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্যালকুলাস কোর্সের ব্যাপারটা শেয়ার করবা, আর এই ছুটিতে বসে বসে এই ত্রিকোণমিতিটা শেষ করবা, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে হবে, প্রবলেম সলভিং ক্লাস নেবেন না? হ্যাঁ আমরা ছুটি পরে প্রবলেম সলভ একটা ক্লাস নিব। আর কারো কোনো প্রবলেম হলে গ্রুপে দিবে, ঠিক আছে? গ্রুপে দিলে ওই বাকিরা সেটা সলভ করার চেষ্টা করবে। তো মেসেঞ্জারে তো দিছি ভাই, রেসপন্স করে না অনেকে। হ্যাঁ, সো এই বাকিরা দেখতে হবে তো, একজন প্রবলেম দিলে বাকিরা চেষ্টা করবেন। আপনারা নিজেরা যদি সমস্যা সলভ করতে না পারেন, তাহলে ভর্তি পরীক্ষার সময় কি ভাইয়াই কই পাবেন? হ্যাঁ, নাকি পরীক্ষা হলতে ভাইয়া ফোন দিবেন যে ভাইয়া এটা পারি না করে দেন? এটা করলে হবে? কারণ ভর্তি পরীক্ষায় নতুন প্রশ্ন পাবেন, এটা শিওর। কারণ এটা কেউই বলতে পারবে না যে আমার কাছে পড়লে সব কমন পড়বে, এটা যে বলবে সে চাপাবাজ, ঠিক আছে? কমন অত পড়বে না। সো নিজে চিন্তা করে বাইক করা শিখতে হবে। সো কেউ কোনো প্রবলেম দিলে বাকি অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। ওকে, আজকে এ পর্যন্ত। এই সপ্তাহে ক্লাস হবে না, এই সপ্তাহে আমাদের পূজার ছুটি। নেক্সট ক্লাস আমরা শিডিউল আমরা গ্রুপে জানাই দিব। সো ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।